হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ইনশাআল্লাহ সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আমার আরেকটি নতুন ব্লগ। আসলে অনেকদিন পর আব্বু-আম্মু খুলনা থেকে ঢাকায় বেড়াতে এসেছে। বেড়াতে এসেছে বললে ভুল হবে। গতদিন আমার বার্থডে ছিল। হুট করে আব্বু-আম্মু আমাদের বাসায় চলে আসে আমার বার্থডেতে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। অনেকদিন পর তাদেরকে পেয়ে আমিও খুব খুশি। আর গতদিনের বার্থডে ছিল আমার বেস্ট বার্থডে। তার গত বছরের বার্থডেতে আসলে আব্বু আম্মুকে সাথে পাইনি, সো এবার আব্বু আম্মুকে পেয়ে খুব ভালো লাগছিল। আর এখন আমরা যাচ্ছি আমাদের বাসা থেকে আমার এক খালামণির বাসায় দাওয়াত। সো আব্বু আম্মু আসলে তারা বেসিক্যালি আমাদের বিভিন্ন সময় দাওয়াত দিয়ে থাকে, তাছাড়া নর্মালি যাওয়াও হয়। সো আজকে আমরা তাদের বাসায় যাচ্ছি। এখন আমরা বেড়িবাঁধ রাস্তা থেকে, মানে মেইন রাস্তা অনেক জ্যাম থাকার কারণে আমরা বেড়িবাঁধ থেকে উঠেছি যাতে আমরা মানে অল্প টাইমে তাদের বাসায় যেতে পারি। সো তাদের বাসায় যাওয়ার জন্য তো কিছু মিষ্টি দই তো নিতেই হয়, কারণ বেড়াতে গেলে তো আর খালি হাতে যাওয়া যায় না। সো তাদের জন্য কিছু মিষ্টি দই কেনার জন্য আমরা 12 নম্বর বাস স্ট্যান্ড থেকে বনলতা সুইটস থেকে কিছু মিষ্টি দই কেনার জন্য ঢুকেছিলাম। আসলে বনলতা সুইটস আমার সবসময়ের জন্যই প্রিয়, কজ এদের বেকারি আইটেম, এদের মিষ্টি দই আমার কাছে খুব ভালো লাগে পার্সোনালি। সো কার কাছে কি লাগে সেটা তো আমি জানি না, বাট আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে। সো এখান থেকে আমরা কিছু মিষ্টি আর হচ্ছে কিছু দই নিয়ে, কিছু না 2টা দই নিয়েছিলাম আর হচ্ছে কিছু মিষ্টি নিয়ে। মিষ্টি দইটাই নিয়ে আমরা খালামণিদের বাসায় অলমোস্ট চলে এসেছি। সো আমরা এখন গাড়িটা পার্কিং করে খালামণিদের বাসায় উঠে যাব। এদিকে আমি, আয়রার বাবা, আয়রা আর আম্মু হচ্ছে বাসায় যাচ্ছিলাম, মানে লিফট উঠে বাসায় যাচ্ছিলাম। আর ওদিকে আব্বু হচ্ছে গাড়ি পার্কিং এর জন্য দাঁড়িয়েছিল। খালামণির বাসায় চলে আসলাম। খালামণির বাসায় এসে দেখি তো তারা খুব ব্যস্ত, মানে আমাদের আপ্যায়নের জন্য তারা খুবই ব্যস্ত। এদিকে আপুমনি হচ্ছে 2টা মানুষও হায়ার করছে তার রান্নায় হেল্প করার জন্য। এটা হচ্ছে খালামণিদের বাসার ড্রয়িং রুম। ড্রয়িং রুমটা অনেক সুন্দর। তারা আসলে নানুমণি সবসময় তার ঘরটাকে ফিটফাট করে রাখতে পছন্দ করে। আরেকটা জিনিস ভালো লাগলো, এখানে কিছু কাঁচা ফুল দিয়ে ঘরটা ডেকোরেট করা ছিল। কাঁচা ফুল, বিশেষ করে রজনীগন্ধা ফুল ঘরে থাকলে আসলে ঘ্রাণটা এত ভালো আসে যে আমার খুবই ভালো লাগে। এদিকে রান্নাঘরে সবাই কাজবাজ করছিল, খুবই মানে ব্যস্ত ব্যস্ত। আমি একটু শর্ট করে একটা ভিডিও নিয়ে আসলাম। এদিকে খালামণি সালাদের জন্য প্লেট সাজাচ্ছিল, এই তো। আর এদিকে হচ্ছে খাবার টেবিলে খাবার গুছানোর কাজ হচ্ছিল সবাইকে, যেহেতু দুপুর অলমোস্ট 2টা-2:30 বেজে গিয়েছিল, সবাইকে খেতে দিবে বিধায় খাবার টেবিলটা গুছানো হচ্ছিল। এখানে আছে হচ্ছে ঢ্যাঁড়স ভাজি, কুশি ভাজি, গলদা চিংড়ি মাছ, দেন প্লেন পোলাও, সরিষা ইলিশ। এটা হচ্ছে প্লেন পোলাও, সরিষা ইলিশ, পাবদা মাছ। এখানে বিশেষ করে আরও অনেক কিছু আইটেম ছিল, বাট আমি যখন ওই আইটেমগুলো দিয়েছিল তখন আমি ভিডিও শ্যুট করতে পারিনি। হ্যাঁ, এরাকে নিয়ে খুব ব্যস্ত ছিলাম। এদিকে সবাই টিভি দেখায় ব্যস্ত, আব্বু, ভাইয়া, আম্মু,
এরা সবাই টিভি দেখায় ব্যস্ত ছিল। এদিকে একটু নানুমনির ঘরটা দেখায় আসি। এটা হচ্ছে নানুমনির ঘর। নানু সে আয়নার সামনে খুব সাজুগুজু করছিল, যেহেতু আমি এসেছি বলে কথা। এদিকে হচ্ছে খালামনির বাসা, খালামনির রুম। খালামনির রুমটা অনেক অনেক সুন্দর। সে তার রুমটাকে এত সুন্দর করে সাজায় গোছায় রাখে, আমারই খুব ভালো লাগে। এখানেও তার অ্যাজ ইউজুয়াল কাঁচা ফুল দিয়ে ঘরটাকে ডেকোরেট করা। আর এদিকে আমার আয়রা, সে টিভি দেখছিল আর খেতে চাচ্ছিল না, আর আয়রার বাবা তাকে খাওয়ানোর জন্য মানে উঠে পড়ে লাগছিল। তাদের মানে আমার আয়রার খাওয়া নিয়ে খুব প্রতিদিনই যুদ্ধ চলে। আমি এদিকে চলে আসছি, এসে দেখি আব্বু অলরেডি টেবিলে বসে পড়েছে। সে খাওয়া নিয়ে খুব ব্যস্ত। সে সবাইকে ডাকছিল যে আসো সবাই খেতে বসে একসাথে। সে আসলে খুব মানে মানুষ প্রেমী মানুষ। সে সবাইকে নিয়ে একসাথে হই হুল্লোড় করে খেতে, একসাথে বসে মজা করতে খুব পছন্দ করে। এদিকে দেখলাম ফুলকপি আর শোল মাছ দিয়েছিল। আর ছেলেরা এখন সবাই বসে যাবে, আর আমরা মেয়েরা তাদের পরে খাবো। এদিকে আয়রার বাবার সব থেকে প্রিয় গরু মাংস ভুনা তার পাশে নিয়ে বসে আছে। সে গলদা চিংড়ি মাছ দিয়ে ভাত মানে পোলাও খাচ্ছে। সে বিশেষ করে কি আর বলবো, গরুর মাংস, চিংড়ি মাছ, ইলিশ মাছ ছাড়া মানে তার ভালো লাগে না কোনো কিছুই। সে হচ্ছে একটু রিচ ফুড খেতে খুব পছন্দ করে। এদিকে আমরা খাওয়া দাওয়া করে রেস্ট নিতে নিতে মানে অনেক সন্ধ্যা হয়ে গেছে। রেস্ট নিয়েছি বলে ভুল হবে। এদিকে বাবু হচ্ছে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিল। ওর ঘুম থেকে উঠতে উঠতে আবার মানে রেডি হতে হতে দেখা যায় যে সন্ধ্যা হয়ে গেছে। ওদিকে আমার আব্বু, আয়রার বাবা, মামা এরা সবাই গাড়ি নিয়ে হচ্ছে উত্তরা দিয়াবাড়ি ঘুরতে গিয়েছিল। আমাদের বলেছিল যাওয়ার জন্য, বাট আমরা একটু টায়ার্ড ছিলাম। আর আমার আয়রাও মানে খাওয়ার পর তার একটা ঘুম না দিলে সেও খুব মানে ক্লান্ত হয়ে যায়, এ কারণে আমরা যেতে পারিনি। পরে তারা উত্তরা দিয়াবাড়ি থেকে ঘুরে এসে আমাদেরকে বারবার ফোন দিচ্ছিল যে আসো আমরা কোথাও ঘুরতে যাই, কোথাও বের হই। দেন আমি, আমার দুই খালামণি আর আয়রা বের হলাম মানে কোথাও যাওয়ার জন্য। বেসিক্যালি আয়রাও আমার খুব এই করোনার মধ্যে ঘরের ভিতর থাকতে থাকতে সে খুব মানে টায়ার্ড হয়ে গেছে। বাসায় কেউ আসলে বেসিক্যালি আমার কাজের বুয়া হোক, দারোয়ান হোক, যেই হোক না কেন, তাদের সাথে যাওয়ার জন্য পাগল হয়ে যায়। যখনই সে দেখে একটু বাইরে আসছি সে খুব খুশি হয়। তার খুশি মুখটা দেখলে আসলে আমাদেরও খুব ভালো লাগে। তো আমরা এখন গ্যারেজে অপেক্ষা করছিলাম। আমাদের নিচে আসার কথা বলে তারাই লেট করে দিচ্ছে। আমাদের বললো যে 2 মিনিট। বেসিক্যালি আমরা অনেকক্ষণ বসেছিলাম, বাট তাদের কোনো খোঁজ খবর ছিল না। পরে অ্যাট লাস্ট তাদের গাড়ি চলে আসলো। আমরা এখন বের হব। আমরা এখনো জানি না যে আমরা এখন কোথায় যাব, বাট আমরা গাড়ির ভিতরে বসে ডিসাইড করছিলাম কই যাব। দেন আমরা চিন্তা করলাম যে আমরা একটু হাতিরঝিল ঘুরে আসি। পরে দেখলাম যে রাত 7টা বেজে গেছে। আর আব্বু বলতেছিল যে একটু যমুনা ফিউচার পার্কে যাবে, তার কিছু কেনাকাটা আছে। এ কারণে হাতিরঝিল ক্যান্সেল করে আমরা যমুনা ফিউচার পার্কের দিকে যাই। তো যমুনা ফিউচার পার্কে যাওয়ার আব্বু বলছিল তার কেনাকাটা আছে, তারপর আরও কি কি কেনাকাটা করবে সেটা মানে তখন বলেনি, বাট যমুনা ফিউচার পার্কে যে আসলে বলতেছিল কি কি কিনবে। দেন আমরা ওখানে যাচ্ছিলাম।
দিকে আমরা হচ্ছে যমুনা ফিউচার পার্কের পার্কিং লাইনে ছিলাম। সো এখানে ওদের নামিয়ে দেন, গাড়ি পার্কিংয়ে যাবেন। যমুনা ফিউচার পার্ক আমার কাছে সবসময় পছন্দের একটা জায়গা, বিকজ এখানে মানুষ তুলনায় মার্কেটটা এত বড় যে অত ঘিঞ্জি একটা ব্যাপার থাকে না। তো এখানে নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে খুব অনায়াসে মুভ করা যায়, হাঁটাচলা করা যায়। আর আয়রা তো এখানে আসলে মনে করে যে ও একটা খেলার মাঠে আসছে, আর খুব খুশি থাকে, এদিক ওদিকে ছোটাছুটি করে। সে নিজে নিজে হাঁটবে, সে কারো হাত ধরে হাঁটবে না, এরকম একটা অবস্থা। সে খুব খুশি থাকে এখানে আসলে, আমারও খুব ভালো লাগে। ও একটু আনন্দ খুশি এই অবস্থা থাকলে আমারও খুব ভালো লাগে, ওকে দেখতে খুব ভালো লাগে আমার কাছে। তো আমরা বেশ কিছু শপে ঢুকেছিলাম, বাট তেমন একটা কিছু পছন্দ হয়েছিল না। দেন আমি একটু চাচ্ছিলাম কিছু ওয়াচ দেখতে, আমার একটা ওয়াচের খুব প্রয়োজন ছিল। অলরেডি একটা দোকান আমরা ঢুকে ফেলেছি, তো আমি আরেকটা দোকানে এসেছি একটা ওয়াচ দেখার জন্য, কেনার জন্য। এখানে ওয়াচের কালেকশন ছিল ভালোই, বাট আমার পছন্দ মাফিক তেমন একটা ছিল না, কজ আমি ওয়াচ চুজে খুব চুজি, কজ আমার ওয়াচ একটা শৌখিনতার পার্ট। আমি দেখা যাচ্ছে ওয়াচ অনেক অনেক দেখতে পাই, কিন্তু পছন্দ মাফিক হয় না, কজ আমি একটু আনকমন ওয়াচগুলো খুব পছন্দ করি। আর এখানেও তেমন একটা পছন্দ মাফিক ওয়াচ আমি পাই নাই। দেন আর কি আর করার, আয়ের বাবা বলছিল দেখো দেখো ওয়াচ দেখো, তোমার তো একটা ওয়াচের প্রয়োজন। দেন আমি আর এখান থেকে ওয়াচ পছন্দ করতে পারি না বিধায় এই সব থেকে বের হয়ে যেতে বাধ্য হয়েছে। দেন আমরা বের হলাম, এদিকে আয়রা তো সে কোনোভাবে আমার হাত ধরবে না, ওর থেকে বড় বড় বাচ্চারা হাত ধরে হাঁটে, আর ও হচ্ছে এত মানুষের ভিড়ে মানে নিজে যে কি করবে, কোথায় যাবে, সে দিশাহারা হয়ে গেছে। সে কোনোভাবে হাত ধরে একা একা হাঁটবে। আমি বেশ কয়েকবার ওর হাত ধরার ট্রাই করি, বাট সে হাত ধরবেই না। দেন সে তার নিজের মতন করে হাঁটতেছে, গান গাচ্ছে, খেলা করছে, এরকম একটা অবস্থা। আরেকটা কথা বলে রাখি, বেসিক্যালি আমার গতদিন আমার বার্থডে ছিল। দেন আব্বু বারবার বলতেছিল তুমি তোমার বার্থডেতে কি নিবা, আম্মু বারবার বলতেছিল হ্যাঁ তোমাকে আমি একটা ড্রেস কিনে দেই কিংবা আদার্স কিছু কিনে দেই, তোমার যেটা প্রয়োজন সেটা বলো। আসলে আমার ড্রেসের অভাব নাই, আর আদার্স কিছুরও প্রয়োজন ছিল না। বাট আমি এর দু একদিন পর আমি হচ্ছে কক্সবাজার যাব, যেখানে আপনাদের জন্য থাকছে অনেক ভালো ভালো কিছু ব্লগ। সো কক্সবাজারে যাওয়ার জন্য আমার একটা ট্রাভেল ট্রলি লাগতো, বিকজ আমার বাসায় যে ট্রলিগুলো আছে সেই ট্রলিগুলো অনেক বড় বড় ট্রলি, যে ট্রলিগুলো নিয়ে আসলে মুভ করা খুব টাফ হয়ে যায়। আমার একটা মিডিয়াম সাইজের ট্রলির খুব দরকার ছিল। দেন আব্বুকে বললাম যে ঠিক আছে, তুমি যেহেতু এত বলতেছো, আমার ড্রেসের দরকার নেই, দেন আমাকে একটা ট্রলি কিনে দাও। তারপর আমরা একটা টপ 10-এ ঢুকলাম, কিছু প্রেসিডেন্টের ট্রলি দেখতে পেলাম। আব্বু বারবার বলতেছিল এই ফাইবার ট্রলিগুলো কিনতে, বাট এগুলোর প্রাইস অনেক বেশি। বাট এই ফাইবার ট্রলিগুলো আমাদের বাংলাদেশের পরিপ্রেক্ষিতে তেমন একটা ইউজ করার মতো না, বিকজ আমাদের বাংলাদেশে যেরকম রাস্তা ধুলা বালি ময়লা, একটু ঘষা লাগলে মানে ওর কালার উঠে যাওয়া কিংবা ফেটে যাওয়ার মতন অবস্থা হয়ে যাবে। বাট আমি চাচ্ছিলাম যে এই মানে এই টাইপের এই বাম পাশের যে কাপড় বলেন কিংবা এই টাইপের ব্যাগগুলোর কথা, এগুলো এগুলো আমরা দেখছিলাম। বাট আব্বু মোটেও চাচ্ছিল না যে এই টাইপের ব্যাগ কিনি, বিকজ এই টাইপের ব্যাগ আমার বাসায় ছিল অনেক বড় বড়, সে চাচ্ছিল ওই ফাইবারের ব্যাগ কিনে দিতে। আমি বারবার আব্বুকে বোঝাচ্ছিলাম যে আসলে দাম বেশি হলেই যে প্রোডাক্ট ভালো হবে তা তো না। আমি একটা দামিও জিনিস কিনে সেটা যদি রাফ ইউজ করতে না পারি তাহলে আর কি হলো। দেন সবাই আমার সাথে একমত ছিল, দেন আব্বু হচ্ছে পরে আমার মতে রাজি হলো। তারপর হচ্ছে আমরা একটা এখান থেকে একটা ব্যাগ নিলাম। ব্যাগ নিয়ে আমার পছন্দ ছিল অবশ্য সেই ব্যাগ নিয়ে সে ব্যাগটা কিনে তারপর হচ্ছে যমুনা ফিউচার পার্কে আব্বু আরও বেশ অনেক কেনাকাটা করছিল। সো আমরা ব্যাগটা নিয়ে কোথাও টানাটানি করি নাই, এই শোরুমেই ছিল, যাওয়ার সময় নিয়ে গিয়েছিলাম। এই আর আয়রা তো সে কোথায় ব্যাগ কোথায় কি, সে খুব হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করছিল।
ওর আনন্দ দেখে আসলে আমাদের নিজেদেরও খুব ভালো লাগছিল। এদিকে আব্বু তার প্যান্ট শার্ট কেনা শেষ। সে একটা প্যান্ট আর একটা শার্ট কিনেছিল। সো সে একটা প্যান্ট আর শার্ট কিন্তু অনেক টাইম লাগাই দিছে। তো সবাই খুব টায়ার্ড ছিল, হাঁটতে 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 সবার অবস্থা কাহিল হয়ে গেছিল। আর এদিকে যমুনা ফিচার পার্কও বন্ধ করে দিচ্ছিল, রাতও অনেক বেশি হয়ে গেছিলো। আমরা তাই আর ফুড কোর্টে ঢোকার সুযোগ পাইনি। পরে বের হয়ে মনে হলো বাইরে কোথাও খেতে যাব। আমরা যখন যমুনা ফিউচার পার্কের দিকে আসছিলাম তখন ইসিবি চত্বরে একটা ভালো বেশ ওই ক্যান্টনমেন্টের কর্নারে একটা ভালো একটা মানে জায়গা জুড়ে বেশ কয়েকটা ফাস্টফুডের দোকানে মানুষের খুব ভিড় দেখছিলাম। তো মনে হলো যে হ্যাঁ ঠিক আছে, ওখানে যে আমরা খাবো। আর রাতও অনেক হয়ে গিয়েছিল, আম্মু নানুমণি সবাই ফোন দিচ্ছিল যে কখন বাসা আসবে, তাড়াতাড়ি আসবো, রাত অনেক হয়ে গেছে। বাসায় যেয়ে খাওয়া দাওয়ারও একটা ব্যাপার আছে, তাই আর ভারী খাবার কিছু খাওয়ার এনার্জি ছিল না। তাই আমরা এখানে আসলাম কিছু কোল্ড ড্রিঙ্কস বলুন কিংবা হচ্ছে কোল্ড কফি এই টাইপের খাবার খেতে এসেছিলাম। তো এখানে ভালোই বেশ কয়েকটা মানে ফুড আইটেমের রেস্টুরেন্ট দেখলাম। দেন জুস কর্নার ছিল। এদিকে কেউ আইসক্রিম খেতে ব্যস্ত, মানে আমার এক খালামণি আর আমার এক মামাতো ভাই, তারা হচ্ছে আইসক্রিম খাবে। দেন আমরা চিন্তা করলাম আমরা আইসক্রিম খাবো না, আমরা এখানে হচ্ছে আমি আর আয়রার বাবা হচ্ছে ক্যারামেল কোল্ড কফি দুটো অর্ডার করেছি। আর খালামণি আমার এক ভাইয়া আর মামা এরা হচ্ছে পাপায়া জুস অর্ডার করেছিল। আর আব্বু হচ্ছে মালটা জুস অর্ডার করেছিল। তো এই ছিল সেই জুস কর্নার যেখানে আমরা বেশ কয়েকটা জুস ক্যারামেল কোল্ড কফি হচ্ছে অর্ডার করেছিলাম। এদিকে খালামণি এখানে এসে দুইটা ফুচকা অর্ডার করেছিল, 2 প্লেট। সো আমরা 1 প্লেট নিয়ে সবাই খাচ্ছিলাম। আর মামা তো খাচ্ছিল আর সে খুব মানে সুন্দর সুন্দর কমেন্টস করছিল যে মামার হাতে জাদু আছে এমন একটা অবস্থা। আসলে বেসিক্যালি ফুচকাটা অনেক মজা ছিল। ফুচকার দোকানে কোনো নাম ছিল না, এই কারণে বলতে পারছি না। সো তাদের ফুচকাটা সত্যি খুব দারুণ ছিল আর আমরা খুব মজা করেই খাচ্ছিলাম, আমাদের কাছে খুবই ভালো লাগছিল।
আমরা সবাই মিলে 2 প্লেট ফুচকা খেয়ে ফেলেছিলাম। আরও খেতে পারতাম, বাট রাত অনেক বেশি হওয়ার কারণে আর এখানে বেশিক্ষণ ওয়েট করিনি। এদিকে খালামণি পাপায় জুস নিয়ে এসে খুব পোস্ট মারছিল, ছবি তুলছিল। আর এদিকে আমাদের ক্যারামেল কোল্ড কফিও হয়ে গিয়েছিল। ক্যারামেল কোল্ড কফিটা আসলে ওনাদেরকে বলেছিলাম আমাদের একটু ক্রিমি কিংবা একটু ঘন করে দিতে, বাট তারা এত আইস দিয়েছে যে আমার খেতে খুব কষ্ট হয়েছে। আর স্ট্র দিয়ে মানে কোল্ড কফিটা উঠতে খুব ঝামেলা হয়েছে। দেন তারপর আর কি আর করার, কোল্ড কফি অর্ডার যখন করেছি খেতেই তো হবে। তারপর খেলাম, খেয়ে দিয়ে আমরা বাসার দিকে প্রায় চলে আসছি। সো আমরা এখন যেহেতু চলেই যাব, সো গাড়ি আর গ্যারেজে পার্কিং না করে বাইরে রেখে আমরা বাসায় উঠে গেলাম। বাসায় উঠে তেমন একটা দেরি টেরি করিনি। বাসায় এসেই সবাই খাওয়া দাওয়ায় খুব ব্যস্ত হয়ে পড়ছে, কারণ আমরা বাসায় আসতে আসতে প্রায় 10টা বেজে গিয়েছিল। বাবু, আমরা তো তাও একটু কোল্ড কফি খেয়েছিলাম, বাট বাবুকে তেমন একটা কিছু খাওয়াতে পারিনি। আমি বাসায় এসেই বাবুকে খাওয়াতে বসে গেছি। আর এদিকে সবাই খাওয়া দাওয়া রেডি কমপ্লিট হয়ে গেছে, তখন আসলে ভিডিও করতে পারিনি। আর এদিকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে মেয়েরা ওদিকে ছেলেরা সবাই রেস্ট নিচ্ছিল। আর আমার এক মামাতো ভাই আর বেবি আমার বাবু খুব দুষ্টুমি করছিল। তো আমরা এখন চলে যাব। আম্মুকে বলছিলাম বারবার উঠো উঠো, আমরা এখন চলে যাই, কাজ আমাদের রাতও অনেক হয়ে গিয়েছিল। আমরা এখন বের হব। আর এদিকে আমার ভাই যে সে কি দুষ্টুমি করছে, মাথায় হেলমেট দিয়ে দুষ্টুমি করছে। নানুমণিকে বিদায় দিচ্ছি, মামা টাটা দিচ্ছে আমাদেরকে। খালামণি আমাদের সাথে যাবে নিচ পর্যন্ত আগে দিয়ে আসতে। তো নানুকেও বিদায় দিচ্ছিলাম। আসলে কোথাও বেড়াতে আসলে খুব ভালোই লাগে, মনে হয় যে এই বেড়ানোর সময়টা আসলে অনেক লং টাইম হলে ভালো হতো, অল্পতেই শেষ হয়ে যায়। সো আমরা এখন আমাদের বাসায় চলে এসেছি। বাসায় আসতে আসতে অনেক রাত হয়ে গেছে, সবাই খুব টায়ার্ড ছিল, আমার আর খুব টায়ার্ড হয়ে পড়েছিল। সো এই ভিডিওটাকে আমি আর সামনে বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ঘরের ভিতরেই থাকবেন। আর আমার সঙ্গেই থাকুন প্লিজ। আমার ভিডিওটা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর আগামী দিনে আমার আরও ব্লগ থাকছে, যে ব্লগে আমরা কক্সবাজার যে বেশ কিছু ব্লগ আমি আপডেট দিব। সো আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।